হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের যে ক্লাস হবে সেটা হলো রেগুলার এক্সপ্রেশন নিয়ে। যে আমি থিওরি ক্লাস করিয়েছি অলরেডি, আমার তিনটে থিওরি ক্লাস করানো হয়ে গেছে। টোটাল থিওরি পার্টটা কমপ্লিটেড। এইবার আজকে আমি যেটা করাবো সেটা হলো ভিডিও, প্র্যাকটিক্যালটা আমি আজকে করাবো। যে আমি যা যা থিওরিতে যে যে প্রোগ্রামগুলো আমি দেখিয়েছিলাম, এক্সাম্পলগুলো দেখিয়েছিলাম, সেগুলো আমি আজকে প্র্যাকটিক্যাল করে তোমাদেরকে দেখাবো। তাতে তোমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা এখন পাইথন এখানে আছি। তাহলে আমরা একটা নতুন ফাইল করি। প্রথম আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্রথম ক্লাসটায়, রেগুলার এক্সপ্রেশনের প্রথম ক্লাসটাতে আমি দেখিয়েছিলাম যে সার্চিংটা কিভাবে হবে। মেইন একটা ওভারঅল একটা আমি দেখেছিলাম, রেগুলার এক্সপ্রেশনের একটা ওভারঅল একটা এক্সাম্পল দেখেছিলাম, সেটা আমি আজকে প্র্যাকটিক্যালি প্রথম সেটাই করব। তাহলে চলো, প্রথমে আমরা কি করতে হবে, তাহলে ইম্পোর্ট করতে হবে। কি করতে হবে? ইম্পোর্ট আর ইম্পোর্ট করে একটা যে কোনো একটা ভ্যারিয়েবল নিতে হবে। টিএক্সটি আমি নিয়েছিলাম। টিএক্সটির মধ্যে যে লাইনটা আমি লিখেছিলাম যে দ্য লায়ন ইজ কিং, দ্য লায়ন ইজ কিং, এই লাইনটা আমি নিয়েছিলাম। এক্স ইকুয়াল টু, আমি এক্স একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম, যার মধ্যে আমি সেই আরই ডট সার্চ ফাংশনের মধ্যে এখানে আমাকে ওই যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে আহ, একটা এই সুপারস্ক্রিপ্ট যে সিম্বলটা 6, যে তোমাদের কিবোর্ডে, কম্পিউটারের যে কিবোর্ডে তোমাদের দেখবে 6 যে লেখা আছে, 6 যে কিটা লেখা আছে, তার ওপরে যে সিম্বলটা সেটা সেটা দিয়ে আমি সেটা কি করলাম, ইজ ইজ ডট ইজ ডট স্টার ইজ ডট স্টার কিং, তারপরে কি দিয়েছিলাম, ডলার দিয়েছিলাম। তোমাদের ওই যদি তোমরা থিওরি ক্লাসটা অলরেডি যেটা তোমরা যদি নোট করে রাখো, তাহলে তোমরা সেই নোট কপিটা নিয়ে বসলে এটা আরো বেশি তোমরা দেখে বুঝতে পারবে যে আমি থিওরিতে এই প্রোগ্রামটাই করিয়েছিলাম, এক্সামটাই দেখিয়েছিলাম। সেটা কমা দিয়ে এবার এবার ওই টিএক্সটি, ওই যেটার মধ্যে আমি দ্য লায়ন ইজ কিং যেটা লিখে দিয়েছিলাম, সেটা এখানে পাস করাতে হবে। যেহেতু এটা ফাংশন, এটা পাস করাতেই হবে একটা আর্গুমেন্ট। এইবার এখানে আমি একটা আমি বলেছিলাম যে এক্স ইফ এক্স মানে যদি এক্সটা মানে ট্রু হয়, তাহলে কি করবে, প্রিন্ট করবে যে যে ইয়েস ইয়েস হচ্ছে কি, উই হ্যাভ ম্যাচ, ইয়েস উই হ্যাভ ম্যাচ। এটা ফাংশন বন্ধ, এখানে এটাকে ডবল কোটের মধ্যে রাখতে হবে। এটা দেখিয়েছিলাম আর বলেছিলাম যে এলস পার্টে কি হবে, যদি এটা না হয় তাহলে এলস হবে কি, এলস প্রিন্ট করবে নো, নো ম্যাচ। এই প্রোগ্রামটা আমি করেছিলাম, এটা আমি এবার সেভ করব। সেভ আমি ডেস্কটপেই করছি, 1 বলেই একটা নাম দিয়ে দিলাম, সেভ F5। আচ্ছা, এটা এলসটা এখানে চলে আসছে, এটাকে এখানে দিতে হবে। স্ক্রিপ্ট দিয়ে এখানে ডিটা দিয়ে শুরু, তাই যে সেন্টেন্সটা দিয়ে শুরু, তাই ডিটা প্রথমে দেওয়া হয়েছে, এটা স্টার্টিংটা বোঝায়। এই সুপারস্ক্রিপ্ট যেটা স্টার্টিং বোঝায়, সেদিন বলেছিলাম থিওরি ক্লাসে। তো এর পরে সেন্টেন্সটা শুরু এবং সেখানে কিং আছে কিনা, তাহলে রান করলে দেখাচ্ছে যে ইয়েস উই হ্যাভ ম্যাচ, যে ম্যাচিং হয়েছে, মানে কিং লেখাটা ওই সেন্টেন্সটার মধ্যে আছে। তাহলে এটা গেল একটা প্রোগ্রাম, যে আমি প্রথম যেটা দেখিয়েছিলাম সেটা। এরপরে আমি যেটা দেখাবো সেটা হলো যে ফাইন্ড অল আর স্প্লিট আর সাব, এই তিনটে এবার দেখাবো। ফাইন্ড অল, স্প্লিট আর সাব, এই তিনটা এবার দেখাবো। তাহলে প্রথমে ফাইন্ড অলটা নেই।
তাহলে এটা উপরেরটা এরকমই থাকুক, এখন এখানে লাগবে। তাহলে হচ্ছে এবার এই ইফটা আমি মুছে দিচ্ছি, ইফ পোর্শনটা আমি মুছে দিচ্ছি। এখানে আমি সার্চের মধ্যে এখানে আমি সার্চ দেবো না, এখানে দেবো হচ্ছে ফাইন্ড অল। ফাইন্ড অল, ফাইন্ড অল কি হবে না, সার্চ করবে ফাইন্ড অল। কি সার্চ করবে না, এখানে কিং এর মধ্যে যে আইএনজি আছে সেটা সার্চ করবে। কোনটাতে সার্চ করবে, টিএক্সটিতে সার্চ করবে। এবার আমি প্রিন্ট এক্স করে দিচ্ছি, সেভ F5। দেখো কিং দেখাচ্ছে, তার মানে কিং ফাইন্ড করলো যে হ্যাঁ কিং ওর মধ্যে আছে। তাহলে এটা হলো ফাইন্ড অল। এরপরে যেটা দেখাবো সেটা হলো স্প্লিট করা। স্প্লিট করা করে কি, ভেঙে দেওয়া। মানে কোথাও কোথাও ভাঙবে না, যেখানে যেখানে স্পেস আছে সেই জায়গাটাতে ভাঙবে এবং সেটা কি করবে, একটা কমা দিয়ে সেটাকে সেপারেশন করে দেবে। তাহলে আমি এটাকে ফাইন্ড অলটাকে মুছে দিয়ে আমি এখানে স্প্লিট করে দিচ্ছি। স্প্লিট ফাংশন, যে স্প্লিট ফাংশনে কি করবে, এখানে যে স্ল্যাশটা, স্ল্যাশ এস, মানে স্ল্যাশ এস ছোট হাতের এস মানে হলো স্পেস। যেখানে যেখানে স্পেস পাবে সেখানে কমাটা বসে যাবে, যেখানে যেখানে স্পেস পাবে সেখানে কমাটা বসে যাবে। চলো দেখি, এই যে দা কমা লায়ন কমা ইস কমা কিং, এরকম ভাবে এখানে চলে আসলো প্রিন্টটা। এইবার হচ্ছে এটা গেল হচ্ছে স্প্লিট করাটা। এরপরে আমি যেটা দেখাবো সেটা হলো, সাব। সাব ফাংশন, সাব মানে কি, সাবস্টিটিউট বলেছিলাম, মানে স্পেস যেখানে পাবে সেই জায়গাগুলোতে আমি অন্য একটা দিয়ে আমি বসাবো। ধরো 9 দিয়ে দিলাম, ঠিক আছে, 9 দিয়ে দিলাম। টেক্সট কোনটা, এটা দেখি, রান করি। দেখো আমি এটা মুছে দিচ্ছি, নিচে চলে গেছে, নতুন করে করছি। দেখো বুঝতে পারবে, এই যে দেখো, যখন দায়ের পরে একটা স্পেস ছিল সেখানে 9 বসছে, লাইন পরে একটা স্পেস ছিল সেখানে 9 বসছে, ইজের পরে একটা স্পেস ছিল সেখানে 9 বসছে, তারপরে কি, বোঝা গেল? তাহলে এখানে আমি তাহলে কি কি বললাম, আমি প্রথমে দেখালাম হচ্ছে রেগুলার এক্সপ্রেশন দিয়ে, যে প্রথম যে আমি একটা এক্সাম্পল দেখিয়েছিলাম ওভারঅল বোঝানোর জন্য, সেটার এক্সাম্পল যেটা আমি দেখালাম যে হ্যাঁ ঠিকঠাক রান করছে, কোনো ভুল নেই, একদম অল কারেক্ট, ঠিকঠাকভাবে রান করলো। 2 নাম্বার হচ্ছে দেখলাম আমি ফাইন্ড অল, ফাইন্ড অলটা বুঝলাম। 3 নাম্বার আমি দেখলাম স্প্লিট করা, সেটাও আমরা বুঝে গেলাম। এরপরে হচ্ছে সাব ফাংশন, যেটা আমরা বুঝতে পারলাম। তাহলে এই আমি টোটাল 4টে ফাংশন যেটা আছে, সার্চ, ফাইন্ড অল, স্প্লিট আর সাব, 4টেরই কিন্তু আমি প্রোগ্রাম করে তোমাদেরকে দেখালাম। এরপরে যেটা আমি দেখাবো সেটা হলো ম্যাচ অবজেক্টে যে 3টে ফাংশন আছে, 3টে মানে 2টো ফাংশন, একটা হলো কিওয়ার্ড আছে, সেটা আমি দেখাবো। ঠিক আছে, কি কি ছিল, স্প্যান ছিল। তাহলে আমি এই প্রোগ্রামটার উপরে আমি দেখাচ্ছি, যেহেতু আমার লাইন কিন্তু একটাই ছিল, দ্য লায়ন ইজ কিং। টোটাল থিওরি ক্লাসে আমার এই সেন্টেন্সটাই ছিল, আমার ফেভারিট এই সেন্টেন্সটা, দ্য লায়ন ইজ কিং। তাহলে দ্য লায়ন ইজ কিং এ এখানে এইবার আমি জায়গাটাতে চেঞ্জ করব। কি করব, সার্চ। সার্চটা আমি আরেকবার দেখাচ্ছি, যেটা আমি এখন ইফ দিয়েছিলাম, এটা আমি ইফ ছাড়া তোমাদের দেখাবো, কি আসে সেটা এবার দেখো। আর ডবল কোটের মধ্যে কি দিয়েছিলাম, স্ল্যাশ দিয়েছিলাম, বি দিয়েছিলাম, ঠিক আছে, মনে আছে, কে দিয়েছিলাম, স্ল্যাশ দিয়েছিলাম, তারপরে কি দিয়েছিলাম, তারপরে হচ্ছে ডাব্লু দিয়েছিলাম, ওয়ার্ড, এটা দিয়েছিলাম, তারপরে পাস করেছিলাম হচ্ছে টিএক্সটিটা, হলো। এবার দেখো, সেভ করছি, রান করছি, কি রান আসছে দেখো, আর ই ডট ম্যাচ অবজেক্ট দিয়েছিলাম তোমাদের এরকম, মনে আছে? তাহলে এখানে আমরা এটা বুঝে গেলাম। এখানে 13 দেখাচ্ছিল কারণ এখানে অনলি কে দিয়েছিলাম আমি থিওরি ক্লাসে, এখানে কে আই এসছে, তাই এখানে 12 হচ্ছে আর 14 আসছে, বোঝাতে পারলাম আমি এখানে? তাহলে এখানে ক্লিয়ার হলো ব্যাপারটা। তাহলে এটা হচ্ছে কি, সার্চ গেল। এরপরে আমি যেটা দেখব সেটা হচ্ছে আহ, এরপরে যেটা আমরা দেখব স্প্যানটা, SPAN। স্প্যান ফাংশনে কি হয়, স্প্যান ফাংশনে ওই একই থাকবে, শুধুমাত্র আমাদের হবে যে, আচ্ছা, ও না সরি, এখানে হচ্ছে কি ওই সার্চিংটাই হবে, কারণ সার্চিংটাই করেই স্প্যানটা কাজ করবে, এটা থাকবে x ডট
স্প্যান ফাংশনটাকে এখানে রান করাবো। দেখো 1214 আসছে, ঠিক আছে, যেটা আমরা সার্চ দিয়ে এমনি রান করেছিলাম, টোটালটা আমরা দেখালাম ইফ ছাড়া দিয়ে। আবার স্প্যান ফাংশন দিয়ে যেটা দেখাচ্ছি, অনলি কি দেখাচ্ছে, স্টার্টিং আর এন্ড, তাই তো? হ্যাঁ, এটা গেল হচ্ছে স্প্যানে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এরপরে যেটা আছে স্ট্রিং। এবার স্ট্রিংটা আমি এবার দেবো। স্ট্রিং কি করবে, টোটাল লাইনটাই শো করবে, টোটাল লাইনটাই শো করবে। দ্য লায়ন ইজ কিং, টোটাল লাইনটাই শো করলো স্ট্রিং। স্ট্রিং একটা কিওয়ার্ড, এটা কোনো ফাংশন না কিন্তু। তাহলে এরপরে হলো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি গ্রুপ ফাংশন। গ্রুপ ফাংশন আমি এটার উপরই চালাবো, গ্রুপ ফাংশন এটাতেই চালাবো। কি করবে গ্রুপ, কি করবে কেআই দিয়ে, যে গ্রুপ যেটা আছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে, কেআই মানে কেআই দিয়ে শুরু, সেটাই এখানে শো করছে। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের যেটা বলার ছিল, যে বলেছিলাম যে থিওরি ক্লাসে যা যা প্রোগ্রামগুলো আমি দেখাচ্ছি সেটা আমি তোমাদের প্র্যাকটিক্যাল করে বোঝাবো, এবং প্র্যাকটিক্যালে তোমরা এখন আছো, একদম আমার এই ল্যাপটপ স্ক্রিনে তোমরা আছো, একদম তোমরা দেখতে পাচ্ছ পাইথন, তোমরা একদম এডিটিং স্ক্রিপ্টে রয়েছো। আমি একদম প্রোগ্রামিং করে তোমাদের সামনে প্রোগ্রাম করে এবং তার আউটপুট করে থিওরির সাথে প্র্যাকটিক্যাল ম্যাচিং করে তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? তোমরা আশা করি তোমরা এরপরে, আমার মনে হয় না রেগুলার এক্সপ্রেশন নিয়ে তোমাদের কোনো ডাউট থাকে, ঠিক আছে? পুরোপুরি আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। যদি কারো ডাউট মনে হয় যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি কমেন্টকে মোস্ট প্রায়োরিটি দিয়ে তোমাদেরকে আমি অ্যান্সার করে দেখাবো। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাস পাইথনের আমি নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আনন্দ থাকো, এবং এই পল ইজি ওয়েব ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে, আমার সঙ্গে, মিস্টার কিঙ্করের সঙ্গে তোমরা থাকো। নমস্কার।